ক্যালাইডোস্কোপের আয়না চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি রান্না করছি মশলা ডাল। তার জন্য আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি পাঁচমিশুলি ডাল যেটা হয় সেই ডালটা আমি আগে থেকে গতকাল রাত্রে ভিজিয়ে রেখে আজ সকালে সেটা আমি সিদ্ধ করে রেখেছি হকিংসে। এখন সেটা আমি রান্না করব। তো কড়াতে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি। তেলেতে এটা খুব অল্প মশলা লাগে কিন্তু খেতে খুব সুন্দর হয় ডালটা। সেটার জন্য আমি প্রথমে দেবো রাই, মানে সর্ষে দানা। সেটা ছোটো সর্ষে দানা বা বড়ো সর্ষে দানা যেরকমই হোক না কেন, রাই সর্ষে দানা দেবো। একটু পপিং হয়ে উঠলে, না অলরেডি পপিং হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু, এটা খন্তিটা দিয়ে নিই নইলে ছিটবে, গ্যাসটা একটু কমিয়ে করতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে হচ্ছে কারি পাতা। কারি পাতা দিলে ভীষণ তেল ছিটকায়, তো এই জন্য একটু খন্তিটা দিয়ে রেখেছি। এক মিনিট মতো একটুখানি পাতাটা ভেজে নিতে হবে। সঙ্গে আমাদেরকে একটু দিতে হবে ছোট্ট করে হিং, খুব বেশি না। একটু হিং দিতে হবে আমাদের। হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ব্যাস, পাতাও ভাজা হয়ে গেছে, হিংও দেওয়া হয়ে গেছে। এবার সিম্পল ডালটা ঢেলে দিতে হবে এর মধ্যে। ডালটা ঢেলে দিয়ে এটাকে খুব সুন্দর করে এবারে মিশিয়ে দিতে হবে। একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে একটু মিশিয়ে দিতে হবে। ডালটা এবার একটু ফুটবে। একটু আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কার টেস্টটা চলে আসে, মানে এর মধ্যে আর আলাদা করে লঙ্কা গুঁড়ো একটুখানি হয়তো দেবো, বা না দিলেও হয়, কোনো অসুবিধে নেই। একটু ডালটা ফুটে উঠলে আমি এর মধ্যে হলুদ দিতে হবে, এবার হালকা করে হলুদ দিয়ে দিতে হবে। যেটা করে রান্নার ক্ষেত্রে প্রথমে ডালটাকে একটা হালকা করে সাঁতলে নেয়, নিয়ে তারপরে আলাদা করে মশলা মানে তেলের মধ্যে ভেজে সেটা চমকায়। সেটাও করা যেতে পারে, কিন্তু এটাতে বেশি টেস্ট হয়। ওটা করলে ওটাতেও টেস্ট হয়, কিন্তু ওটা যেটা সমস্যা হয় গিয়ে করতে গেলে, ওটাতে মানে ডালের সঙ্গে যে তেলের মিক্সটা বা মশলাটার যে মিক্স, সেটা একটু সময় লাগে হতে। কিন্তু এটা পুরোটা প্রথম থেকে এভাবেই হতে থাকে। তো এবার ডালটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমাকে এর মধ্যে দিতে হবে লবণ, বেশি না, মোটামুটি টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে। ব্যাস, এর মধ্যে আর এক্ষুনি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই বেশি ঝাল খান তো সেক্ষেত্রে একটুখানি লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন। আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, মানে টেস্টের জন্য দেওয়া যেতে পারে, কারণ এরপরে আমার একটা মশলা দেবো ডালে, তো সেই ক্ষেত্রে সেই মশলাটার মধ্যেও কিন্তু লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কা রয়েছে, তো ফলে খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই। মানে সেটা খুব ঝাল হয়ে যাবে, সকলে খেতে পারবে না। মানে ঝাল দিলে খেতে অবশ্যই হয়তো ভালো হতে পারে, কিন্তু সেটা বাচ্চারা বা বাড়ির সকলে বয়স্ক মানুষ যারা রয়েছে তারা এই ডালটা খেতে পারবেন না। তো সেই জন্য, আর এটা সবথেকে এই ডালটার বড় ব্যাপার হচ্ছে এই ডালটার মধ্যে কোনো রকম চিনি যাবে না, বা কোনো ধরনের গুড় বা মিষ্টি জাতীয় কিছু যাবে না। ফলে সেক্ষেত্রে আমরা এই ডালটা খেলে আমাদের চিনি ছাড়াও আমরা এই ডালটা খেতে পারবো। আর যেহেতু কারি পাতা দেওয়া রয়েছে তার একটা আলাদা টেস্ট থাকবে। এবার ডালটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপরে আমাদেরকে আরেকটু ফুটুক, তো তারপরে আমাদেরকে আসল মশলাটা দিতে হবে। এই মশলাটা সবার ঘরেই থাকে, এটা এমন কোনো বড় ব্যাপার কিছু না, কিন্তু এটা টেস্টের জন্য একটুখানি দিতে হবে। আমার সেটা হচ্ছে সাম্বার মশলা। এর মধ্যে একটু বেশি করে বা যেরকম খুশি আপনাদের ইচ্ছে সেরকম একটুখানি সাম্বার মশলা এর মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু না। এবার জাস্ট এটা ফুটবে, ফুটলেই কিন্তু রান্না কমপ্লিট। শুধু সুন্দর করে মিশিয়ে দিতে হবে।
এটা একদম মশলা ডাল, এটা খুব ভালোভাবে খাচ্ছে। মশলা ডাল আরও অন্যান্যভাবে করা যায়, ভেজিটেবলস আরও বেশি দিয়ে করা যায়, কিন্তু যেহেতু এটার মধ্যে 5 রকম ডাল মেশানো আছে, তো সেই জন্য আমি আর এর মধ্যে ভেজিটেবলস দিইনি। কিন্তু এর মধ্যে যদি কেউ চান যে কোনো ডালের সঙ্গে মশলা ডাল করতে গেলে একটু ভেজিটেবলস, যেমন একটুখানি গাজর, একটুখানি ফুলকপি, একটুখানি বিনস, একটু ক্যাপসিকাম, এগুলো দিয়েও মশলা ডাল করে নেওয়া যায় অন্যান্য ডালের সঙ্গে। কিন্তু এই ডালটার মধ্যে যেহেতু 5 রকম ডাল মেশানো আছে, আর যদি আমি 2-3 রকম সবজি আরও দিই, তো সেটা খুব একটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্যই আমি এইভাবেই রান্নাটা করেছি। ব্যাস, ফুটে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো অনেকটা ঘনও হয়ে এসছে, বেশি ঘন। এই রকম কনসিস্টেন্সির যে ডালটা হয়, এই ডালটা আপনি রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, দুটোর সঙ্গেই খাওয়া যায়। একদম পাতলাও না, আবার খুব ঘনও হয়ে যায়নি। তো সেক্ষেত্রে এই ডালটা কিন্তু রুটি এবং ভাত দুটোর সঙ্গে, কারণ আমাদের দুপুরবেলা এখন অনেকের বাড়িতে আমরা হয়তো ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে রুটি খাওয়া হয় রুটির সঙ্গে, বা এটা এমনি শুকনো 1 বাটি ডালও এমনি খেয়ে নেওয়া যায়। মানে এতে হাই প্রোটিন, ফাইবার সব কিছু এর মধ্যে মিক্সড রয়েছে, তো এটা এইভাবে খাওয়া যেতে পারে। ব্যাস, হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার একটুখানি আমি এই রান্নাটা এক্ষুনি কড়া থেকে ঢেলে নেবো না, এটাকে আমি জাস্ট 5 মিনিট নাও, অন্তত 4 মিনিট কি 3-4 মিনিট আমি এটাকে কড়াতেই চাপা দিয়ে রেখে দেবো। এর মধ্যে পুরো গরম এবং সমস্ত যে রান্নাটা এতক্ষণ ধরে হলো, এই রান্নাটা যাতে একটা মানে সুন্দরভাবে সেট হয়ে যায় রান্নাটা। এই সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি এটাকে 3-4 মিনিট একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। আমি এটা চাপা দিয়ে দিলাম, এটা 3-4 মিনিট থাকবে। একদম পুরো কভার করে দিতে হবে আমাদেরকে, পুরো কভার করে দিয়ে এটা আমি 3-4 মিনিট রেখে দেবো, তারপরে আমি এটাকে ঢেলে নেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, এবং শুধু শেয়ার করবেন না, নিজেরা বাড়িতে রান্না করে এটা খেয়ে দেখার চেষ্টা করবেন। এটা খুব সুন্দর খেতে হয় রান্নাটা, এটা খেয়ে দেখার চেষ্টা করবেন। আমার মানে এটা অনুরোধ রইল, কারণ আমাদের তো এখন এই ধরনের হাই প্রোটিন ফুড খেতে হয়, তো আবার এখন আমরা অনেকে মাছ মাংসও খাই না, ফলে আমাদেরকে যেটা করতে হয় যে আমরা নিরামিষের ওপরে খেতে হয়। তো নিরামিষের ওপরে আমাদের প্রোটিনটা পাবো করতে, আমাদের ডাল খেতে হবে। তো মশলা ডাল হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে তার উপরে ধনেপাতা কুচি দিয়ে ড্রেসিং করতে হবে। আমার চ্যানেলটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন রান্নার রেসিপি এই চ্যানেলে আপলোড করব আপনাদের জন্য। আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।